আমরা আশা করছিলাম আজকে আমাদের এই প্রতিষ্ঠানটার আমাদের বিশ্ব ব্যবসায়িক গুরু জনাব মোহাম্মদ রফুল আমিন স্যার সহ ম্যানেজমেন্ট দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে। আজকে অবশ্যই বেকুশু খালাস পাওয়ার আমরা আশাবাদী ছিলাম। রাষ্ট্র যেভাবে আমাদেরকে আজকে পুনরায় ডেট ডিক্লেয়ার করলো, এটা শুনে খুবই অত্যন্ত দুঃখিত বা দুঃখ পাইছি আমরা। এখানে যদি কিছু কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটার প্রায় আপনারা প্রত্যেকে জানেন যে এখানে প্রত্যেকটি বক্তাই বলে গেছেন, ডিটিপিএল যে মামলাটা দেওয়া হয়েছে এখানে 17.5 লক্ষ বিনিয়োগকারী, এই বিনিয়োগের টাকার ব্যাপারে এই বিনিয়োগকারীরা টাকা ফেরত নিবে এই কারণে কিন্তু আপনার এখানে বিনিয়োগ করে নাই। তাদের একটাই কথা, এই প্রতিষ্ঠানটা চাইছিল যে বিনিয়োগের যারা বিনিয়োগ করছে 17.5 লক্ষ ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তিকে লাভসহ তাদের টাকা ফেরত দিবে, তবে সেটা অবশ্যই জনাব মোহাম্মদ রফুল আমিন স্যারের নেতৃত্বেই, এবং প্রত্যেকটি বিনিয়োগকারী কিন্তু এটাই চাইছিল যে ওনার জনাব মোহাম্মদ রফুল আমিন স্যারের মাধ্যমে টাকাটা ফেরত নেওয়া। দেখেন 140 জন সাক্ষী হয়েছে, 140 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষীও নাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হয়েছে। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে এই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করছে তাদের কোনো অভিযোগ নাই। আমরা প্রতিনিয়ত যে কোর্টে আসা যাওয়া করতেছি, আপনার কাছে কি মনে হয় এই প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা কি বিনিয়োগ টাকা ফেরত জন্য আসে? না, এরা প্রত্যেকটি ব্যক্তি এই প্রতিষ্ঠানে শুধু ব্যবসা করবে এবং জনাব মোহাম্মদ রফুল আমিন স্যারের নেতৃত্বে ব্যবসাটা করবে, এই কারণে তাদের আসা যাওয়া। এখন আজকে এই রাষ্ট্র দেখেন দীর্ঘ 12টি বছর ন্যায় বিচারের জন্যই কিন্তু আপনার এই প্রতিষ্ঠানে অপেক্ষমান আছে। শুনলে আশ্চর্য হলো, এটা জেনুইন সত্য কথা, এই প্রতিষ্ঠানের দ্বারা এই প্রতিষ্ঠানে 45 লক্ষ গ্রাহক, তার সাথে জড়িত প্রায় 2.5 কোটি মানুষের পরিবার কোনো ধরনের সহিংসতার সাথে জড়িত ছিল না। কোনো ধরনের ভাঙ্গাচুরা বলেন, তারপরে যায় হামলা বলেন, কোথাও মামলা বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বলেন, কোনো ধরনের কোনো অভিযোগ দায় করে নাই, না রাষ্ট্রের কাছে না দুদকের কাছে, যেহেতু রাষ্ট্রের একটা সংস্থা দুদক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র দুর্বল বিদায় বা এই প্রতিষ্ঠানের লোকগুলো রফুল আমিন সহ এই প্রতিষ্ঠানের প্রতি সহানুভূতি আছে বিদায় তো টোটালি কি আপনার এটার উপর নির্যাতন করা হয়েছে। একটা দুইটা বছর না, দীর্ঘ 12টি বছর এই প্রতিষ্ঠানটা 100% মানে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এটা দেখার মতো কেউ নাই। আচ্ছা আপনি নিজে দেখেন তো, এই রাষ্ট্র আপনার স্বৈরাচার মুক্ত রাষ্ট্র, বৈষম্য মুক্ত রাষ্ট্র তৈরি করবে আজকে 3 মাস ধরে আমরা সবাই দেখতেছি, তো আমরা বৈষম্যের বাইরে থেকে তো আমরা আসলে বের হতে পারি নাই। এই ডেস্টিনি 45 লক্ষ মানুষ বৈষম্যের ভিতরে এখনো রয়ে গেল কিসের কারণে? আজকে পুনরায় আবার আমরা ডেট পাবো, যেখানে 12 বছর 2 মাস গত হয়ে গেল জেলে কারাবন্দী অবস্থায়। আপনি আপনার নিজের অবস্থান থেকে একবারও চিন্তা করে দেখেন, এখানে 2.5 কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ করতেছে। আসলে আমরা বিনিয়োগের টাকা না, আমরা চাই আমাদের যিনি ব্যবসায়িক গুরু জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার, ওনার নেতৃত্বে আমরা যাতে পুনরায় ব্যবসাটা ফিরে পাই এবং আমাদের ব্যবসা করার মাধ্যমে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে যেন চলতে পারি, এটা ছিল আমাদের মনে চাওয়া। আমাদের একটাই মাত্র প্রত্যাশা থাকবে, ম্যানেজার জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার সহ বাকি সকল আসামিরা 100% বেকসুর খেলা পাবে। আমি আগেই বলছি যে 140 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষীও নাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এরকম কোনো প্রুফ দেখাতে পারে না। কারণ 17.5 লক্ষ থেকে 1%ও যদি তারা প্রমাণ করতে পারতো যে হ্যাঁ এরাই ক্ষতিগ্রস্ত, ওরা তো পারে নাই। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আপনি আর আমি লেনদেন করছি, আপনারও কোনো অভিযোগ নাই, আমারও কোনো অভিযোগ নাই। অভিযোগ হচ্ছে তৃতীয় পক্ষ, মানে জেনাদার এবং পাওনাদার দুজনে কোনো অভিযোগ নাই, কিন্তু তৃতীয় পক্ষের অভিযোগের বিদ্যুৎ অলরেডি 12 বছর নাই। এইটার দায়ভার কে নিবে বলেন? আমরা এই 45 লক্ষ লোক যদি আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করি যে আমাদের 2.5 কোটি মানুষের জীবন জীবিকা গত 12 বছর ধরে নষ্ট করা হয়েছে, তাহলে সেই ক্ষতিপূরণ কি এই রাষ্ট্র দিবে? আর আমরা সেটা আশা করি? আমরা সেটা আশা করি না, কারণ আমরা চাই না যে আমরা ক্ষতিপূরণ দাবি করব। আমরা চাই জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মুক্তি এবং তার সাথে জড়িত মোহাম্মদ হোসাইন স্যার, আপনার ফারাদিবা ম্যাডাম সহ জেনারেল হারুন সহ প্রত্যেকটি আসামির মুক্তি, তারা বেকসুর খালাস। আগামী 15 তারিখে যদি তারা আমাদেরকে বেকসুর খালাস না দেয় রাষ্ট্রপক্ষ, তাহলে আমরা 100% রাস্তায় নামার জন্য বাধ্য হব। আমাদেরকে বাধ্য করা হবে। 45 লক্ষ মানুষ আজকে 12টি বছর অপেক্ষমান আছে। আপনি একজন সাংবাদিক হিসেবে নিজে চিন্তা করে দেখেন, এই দেশে আমি কি ন্যায় বিচার পাওয়ার আশা করি না? আমি একজন নাগরিক, তো আমার এই টাকার আমি 100% নিরাপদ মনে করতেছি, ডেস্টিনির দ্বারা আমার এই টাকা নিরাপদ মনে করতেছি। তাহলে তৃতীয় পক্ষ কেন এসে আমার এই টাকার বিনিময়ে আমি ক্ষতিগ্রস্ত বলতেছে আপনি ক্ষতিগ্রস্ত। ভাই ক্ষতিগ্রস্তটা হলো কে? ক্ষতিগ্রস্ত আমি 12 সালে আগে হয়েছিলাম না, 12 সালের পরে থেকে হয়েছি মিডিয়ার দ্বারা। মিডিয়া আমাদেরকে বলা হয়েছে এভাবে যে কখনো বলছে হেডলাইনে বলা হয়েছে বড় বড় প্রিন্ট মিডিয়াগুলো এবং ইলেকট্রিক মিডিয়াগুলো 5,000 কোটি টাকা অর্থ পাচার, 10,000 কোটি টাকা অর্থ পাচার, রফিকুল আমিন স্যারের বিদেশে আপেল বাগান রয়েছে, এভাবে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। ওই একটা টাকারও তো প্রমাণ দেখাতে পারে নাই যে বিদেশে টাকা পাচার হয়েছে। 140 জন সাক্ষী ছিল, একজন কি প্রমাণ করতে পারছে রফিকুল আমিন বিদেশে টাকা পাচার করছে বা ডেস্টিনি গ্রুপ বিদেশে টাকা পাচার করছে? বরঞ্চ তারা এখন বলতেছে অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর। পৃথিবীর প্রতিটি ব্যবসায়ী অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর যদি না করা হয় তাহলে সে কি ব্যবসায়ী? একজন নাগরিক তার এক অ্যাকাউন্টে টাকা আরেক অ্যাকাউন্টে লেনদেন করবে, সে যেহেতু তার নিজের মালিক,
সে যেহেতু এই ব্যাংকের ব্যাংক হোল্ডার, সে নিজের টাকা, সে যে কোনো সময় যে কোনো ব্যাংকে টাকা লেনদেন করতে পারে। সেটা যদি অর্থ মানি লন্ডারিং হয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক না, বিশ্বের প্রতিটি মানুষ বাংলাদেশের আইন অনুযায়ী সবাই মানি লন্ডারিং করে। আপনিও মানি লন্ডারিং করেন, আমিও মানি লন্ডারিং করি। এখন যুক্তিগত বিষয় হচ্ছে আমরা রফিকুল আমিন স্যার সহ প্রত্যেকটি আসামিকে বেকসুর খালাস চাচ্ছি। আগামী 15 তারিখে আমরা আশাবাদী, এই 45 লক্ষ মানুষ, 2.5 কোটি মানুষ, প্রায় 12টি বছর মানবতার জীবন যাপন করতেছে। আমাদের অপরাধ আমরা ডেস্টিনি করছি। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীর কাছে কারো কাছে আমাদের কোনো সম্মান নাই। এটা একমাত্র কারণ রাষ্ট্র আমাদের সাথে অন্যায়ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদেরকে আটকানো হয়েছে। 100% মিডিয়ার দ্বারাই প্রভাবিত হয়েছে। তো সেটা প্রমাণ করুক যে রফিকুল আমিন বা ডেস্টিনি অপরাধ করছে, কিন্তু সেটা প্রমাণ করতে পারবে না। এটাই বাংলাদেশের ইতিহাসে প্রমাণিত।